সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি সরাসরি ছাদে। অবস্থা দেখুন, পুরো কুয়াশায় ঘিরে গেছে চারিদিকটা। যেদিকেই তাকাই না কেন শুধু কুয়াশা আর কুয়াশা। ওই যে দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। এত ঠান্ডা এখানে, আমাদের ওখান থেকে আসার পরে সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছি। আমি তো এসে থেকেই চলছে, 2-3 দিন হয়ে গেল, এখনও ঠিক হয়নি। আমার গাছগুলোতে এবার খুব একটা ভালো ফুল হয়নি, যা হয় আর কি, বাড়িতে না থাকলে যত্ন তো একটু কম হয়েছে। যাই হোক, আমি এখন এসে গেছি, এইবার আমি হালটা ধরেই নেব। ডালিয়াটা একটাই লাগিয়েছিলাম এবার, তো বেশ ভালোই হচ্ছে। এখনও পুরোটা কুড়ি, ওর পাতাগুলো পুরোটা খোলেনি, পাপড়িগুলো। তারপরে আরও বড় দেখা যাবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে হাজারি গোলাপ, প্রায় 2-3 মাস বাদে ওটাতে এবার ফুল আসা শুরু হলো। আর গাঁদা গাছগুলোতে মোটামুটি 2-1টা করে হচ্ছে। সেটাতে দিয়ে আমার ঠাকুর পুজোটা বেশ হয়েই যাচ্ছে। আর 2-1টা করে জবাও ফুটছে, অসুবিধা কিছু একটা হচ্ছে না। ওই দেখুন এখনও কতটা কুয়াশা, 8:30-9টা পর্যন্ত এখানটায় কুয়াশা থাকে। ছেলে স্কুলে চলে গেল, আমি চলে এলাম রান্নার দিকে। সকালে একটু বিটের রস করে নিয়েছি আমলকি বিট দিয়ে, সেই জুসটা একটু খাবো। গরম জল করে নিয়েছি, রান্না চাপিয়ে দিলাম। সকালে আগে জলখাবারটা করে নিই, তারপর ভেবেচিন্তে দেখবো কী কী করা যায়। বেলার দিকে রোদ উঠেছে, রোদটা দেখে আর আমি নিজেকে সামলাতে পারলাম না। কম্বলগুলোকে নিয়ে চলে গেছিলাম ছাদে রোদ দিতে। এইটা আমার একটা অভ্যাস। মোটামুটি প্রায় প্রত্যেক দিনই আমি আমাদের যত কম্বল ব্যবহার করা হয়, গায়ে দেওয়া হোক বা বিছনায় পাতা হোক, সমস্ত কম্বল আমি রোদ্রে দেওয়ার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন মোজা এখনও পায়ে রয়েছে, বেলা 12টা বাজে, মানে কতটা ঠান্ডা এখানে। আর এই গ্রাস ম্যাটটা বাইরেই ছাদে পাতা থাকে, তো সেটা একটু ধুয়ে দিয়েছি, ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। রোদ আছে কিন্তু সেই সাথে প্রচণ্ড হাওয়া, যত হাওয়া বাড়বে তত ঠান্ডাটা বাড়বে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, এই দিকটায় চেষ্টা করি আমি মোটা কম্বলগুলোকে দিয়ে রাখার, যাতে ছাদে একটু বসতে পারি। এত সুন্দর রোদ, কিন্তু হাওয়ার ভয়ে আমি ছাদে বেশিক্ষণ টিকতে পারি না। সব সময় মাথাটা ঢেকে রাখতে হয়, গলাটাকে বেঁধে রাখতে হয়, না হলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়। এই সমস্ত করছি, করে টোরে দুপুরবেলায় স্নান খাওয়া সব করেছি। বিকেল 4টের মধ্যে বেরিয়ে গেছিলাম আমরা মেলার উদ্দেশ্যে। মেলাটা 26 জানুয়ারি পর্যন্তই থাকবে, তারপর নাকি এটা উঠে অন্য কোথাও চলে যাবে। রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম 26 জানুয়ারির প্রস্তুতি চলছে, বেশ সুন্দর লাগছিল। এরকম যদি সাজানো গোছানো হয়, শহরটা কিন্তু মন্দ লাগে না। ছোট্ট একটি শহর তো, মেনটেন করতে সুবিধাও হয়, মানুষজন খুবই কম। চলে যাচ্ছি মেলায়। এটা একটা হস্তশিল্প মেলা, মানে এই মাঠটা জুড়ে আগে পুরো মেলা হতো। এই মেলাটা খুব একটা বড় নয়, তাহলেও টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকলাম। এই যে সবার টিকিটটা নেওয়া হয়ে গেছে, ভিতরে চললাম। এই মেলাটার আবার একটি বিশেষত্ব দেখলাম, কাউন্টারে, মানে আপনি যেটাই কিনবেন না কেন দোকান থেকে, কাউন্টারে গিয়ে আপনাকে একটা স্লিপ জমা করতে হবে। ওখান থেকেই আপনি পয়সাটা দেবেন, আবার স্লিপ নিয়ে দেখালে আপনাকে জিনিসটা দিয়ে দেবে। যাই হোক, এই হস্তশিল্প মেলা যেহেতু, এখানের মূল আকর্ষণ হচ্ছে আপনার কাঠের জিনিস আর চীনামাটির জিনিস। হ্যাঁ, যেরকম কিছু খাদি, তারপরে আপনার ঘিচা, এই ধরনের সিল্ক, এই ধরনের শাড়িরও খুব সম্ভার ছিল।
তো যেহেতু শাড়ি নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বলে ওই দিকটায় খুব একটা বেশি সময় দাঁড়াইনি। এটা কি বলুন তো, এটা হলো কামান, কাঠের তৈরি কামান। কি সুন্দর যে লাগছিল দেখতে, খুব ইচ্ছা হচ্ছিল যে একটা নিয়ে নিই। আর এখানে সাইকেল, দুধ দেওয়ার ক্যান, এখানে খাটিয়া, এখানে গাড়ি, দোলনা, কাঠের জিনিসগুলো এত সুন্দর করে নিখুঁতভাবে বানানো। দেখুন এই কামানটা কতটা বড়, সমস্ত এই জিনিসগুলো কাঠের, খুব ভালো লাগে দেখতে। কিন্তু হ্যাঁ, কোনো বাড়ি আমার নেওয়া হয় না, এত দাম, যেটাতেই আপনি ছোবেন মোটামুটি 2-এর উপরে, 2000-এর নিচে কিছুই নেই। আর এদিকে চলে এলাম আমরা চীনামাটির দিকটায়। এখানে সমস্ত প্লান্টারগুলো রাখা রয়েছে। এই প্রথম এখানে এত বড় মানে এই প্লান্টারের মেলা আমি পেলাম। টুকিটাকি কিছু কিনলাম, কিনে ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। এই সন্ধ্যার সময় যেটা হয় আর কি, একটু চাউমিন, মোমো এই সমস্ত খাচ্ছি। হঠাৎ দেখি কর্তা মশাইয়ের সাথে দেখা, তিনি অফিস থেকে ফিরছেন। ভালোই হলো, আমাদেরকে আর টোটো করে যেতে হবে না, সবাই মিলে উঠে বসলাম গাড়িতে। এই যেতে যেতে আমরা সবাই গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর সবাই আলোচনা করছি, সবাই এখন তীর্থ করতে যাচ্ছে, আমাদের আর যাওয়া হলো না। তো আমাদের বাজার থেকে বাড়িটা খুব বেশি দূর যেহেতু নয়, ওই মিনিট 5-7 লাগে। পৌঁছে গেলাম আমরা ঘরে। সন্ধ্যায় আপনাদের সাথে বসে গেছি কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো কিনেছিলাম সেইগুলোই দেখাতে। কিন্তু দেখাচ্ছে হাতে নিয়ে, এটা হলো নুনের দানি হিসাবে আমি এটাকে ব্যবহার করব, নুনদানি। তো ওটাই বলছি যে আমাদের ছোটোবেলায় ঠাকুমার রান্নাঘরে দেখতাম গ্রামে যে এরকম চীনামাটির পাত্রে নুন, হলুদ এগুলো রাখা হতো। সেই পুরনো স্টাইলগুলো আবার ফিরে আসছে, বেশ মন্দ লাগে না। কাচের জিনিসের সৌন্দর্যটা আলাদা, আবার এই চীনামাটিতে নুন বা হলুদ রাখা সেটার একটা আলাদা ব্যাপার। খুব বেশি জিনিস আমি কিনিনি, কারণ জানতাম তো না যে হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে যাবে। ভেবেছিলাম যে টোটো করে আসতে হবে। তো মাত্র 2টো প্লান্টারই কিনেছি। এই যে এইটা অনেক বলে কয়ে মানে দিয়েছে, না হলে ওরা যা রেট রাখছিল আমি তো একদম না, নেবই না, একটুও দাম কমায় না এখন। আগে কি হতো, মেলায় যেরকম আপনি কিছু বার্গেনিং করে মানে দরদাম করে আপনি কিনতে পারতেন, এখন আবার কি যেটাতেই হাত দেবেন না কেন ফিক্সড প্রাইস। যাই হোক, মেলায় যাবো আর দরদাম করবো না তা বললে কি হয়। এই যে এই প্লান্টারটা কি সুন্দর না, কালার কম্বিনেশনটা। ভাবছি কোনটাতে কি রাখা যায়, কালকে চিন্তা ভাবনা করব, করে কিছু একটা বসাবো, তারপরে আবার সাজানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে 2টো প্লান্টার আর এই একটা নুনদানি, এইগুলোই আমি চীনামাটির কিনেছি। রাত্রিবেলায় আবার বায়না হলো যে একটু পাটিসাপটা খেতে হবে। এইবার আর শীতে খাওয়া হয়নি, তো ঘি দিয়ে একটু পাটিসাপটা ভেজে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।